বিশ্বাস করুন ভাই, জীবনে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় না, শুধুমাত্র একজন ভরসা পাওয়ার মতো একজন মানুষ দরকার হয়, যেই মানুষটার হাত ধরে আপনি নিশ্চিন্তে সারাটা জীবন পার করে দিতে পারবেন। ঠিক তেমনই আমিও আমার প্রিয় মানুষটিকে নিজেই খুঁজে নিয়েছিলাম, যে কিনা একদম আমার মনের মতো। প্রতিটি মেয়েই চায় তার জীবনে এমন একজন থাকুক যে তার সকল দুঃখ কষ্ট সব বুঝে ফেলবে। ঠিক তেমনই আমার প্রিয় মানুষটাও। যাই হোক, আজ আমরা আমার মেয়েকে নিয়ে ঘুরতে চলে আসলাম রমনা পার্কে। এইদিকে আবার এই ফুটবলটা হচ্ছে আমার মেয়ের না, আসলে পাশে আরও দুটি মেয়ে ছিল, তারা আর কি ওকে দিয়েছে খেলা করার জন্য। আমার মেয়েটা সত্যি কথা বলতে ওর নিজে একটা বাবু, কিন্তু ওর মতো না, মানে ওর থেকেও বড়। ওদেরকে দেখলেও মনে করে যে ওরাই হয়তো তার সঙ্গী, এরকম মানে দুষ্টুমি করতে থাকে। দেখুন কি সুন্দর, মানে বাবার সাথে সে লোকতি বক্তি করতেছে আর কি, এক কথায় যা বলে এইরকমই করে ও সবসময়। এই যে ভালোবাসা সন্তানের প্রতি বাবা মায়ের, এটা হয়তো বা আর কেউই করে না এরকম। অবশেষে আমরা পার্কের মধ্যে আর কি ঘোরাঘুরি করতেছি, সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ঘুরতেছে। সুন্দর একটা জায়গা, মানে বলতে গেলে শহরের কোলাহল থেকে এসে এরকম প্লেসে একটু শান্তিভাবে নিঃশ্বাস অন্তত পক্ষে নেওয়া যায়। এই যে এরা হচ্ছে গিয়ে টুইন বেবি, আমাদের পাশেই খেলা করতেছিল, এখন ওকে বলটা দিতেছে আর কি, সাধবে নাকি কি করবে বুঝতেছে না। আমার মেয়ে তো এটা ধরার জন্য পাগল হয়ে গিয়েছে। যাক, অবশেষে সে তার বলটা পেয়ে গেল, এখন দুজনে খেলতেছে। ওকে আবার নিচে মানে রাখাই যাবে না, নিচে রাখলেই হচ্ছে ময়লা পাতা ঘাস এই সব কিছু মুখের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। সবাই সবার মতো করে সবার প্রিয় মানুষকে নিয়ে ঘুরতেছে, আর আমি হচ্ছে কি ভিডিও করতেছি, কি করবো আর। এরকম মানুষদেরকে দেখলে মনে একটা শান্তি লাগে। যাক, ঘোরাটোরা শেষ হয়ে গেল, এখন বাসায় চলে যাচ্ছি আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো করতেছি। এটাই ভিডিও করলাম যে মানে আজকে একটু জ্যামটা কম হয়েছে, রাস্তায় কোনো জ্যাম পাইনি, তার কারণে আর কি তাড়াতাড়ি চলে যেতে পারতেছি। আর অল্প কিছুক্ষণ গেলেই আমরা আর কি বাসায় চলে যাব। আমি আবার ভয়েসটা ভালোভাবে দিতে পারতেছি না, আমার বাবুটা আবার ঘুমাচ্ছে, ওর কান এতটাই পাতলা যে যদি আমি একটু জোরে কথা বলি তাহলেও সেই মুহূর্তেই ঘুম থেকে উঠে যাবে, এইরকম একটা অবস্থা। বাচ্চাদের নাকি ঘুম খুবই ভারী হয়, কিন্তু কেন জানি না আমার মেয়েটার ঘুম খুবই পাতলা। ওর আশেপাশে কোনো শব্দ করা যাবে না, কেউ কথা বলতে পারবে না, তাহলেই আমার মেয়ের চোখ খুলে যাবে। পার্কে গিয়ে খুব মজা লাগলো, আমার মেয়েটার সাথে সবাই অনেক দুষ্টুমি করেছিল, আরও অনেক কিছুই করেছিল। যাক, আল্লাহ হাফেজ।